ধ্বংস করা যাবে না। উহুদের মানুষদেরকে যদি ধ্বংস করিয়ে দিই, বলো আমি কালিমার দাওয়াত নিয়ে কার দ্বারে যাব? আল্লাহু আকবার। আমি কালিমার দাওয়াত নিয়ে কার দ্বারে যাব? এরে বাবা, উহুদের ময়দানে আমার নবীকে মারে না, শুধু তায়েফের জমিনে আমার নবীকে মারছে। তায়েফের জমিনে যখন আমার নবী কালিমার দাওয়াত নিয়ে গেলেন, কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার পর কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, যা ওই তায়েফের ময়দানে গিয়া দেখ, মুহাম্মদ নামের এক পাগল আসছে, ওই পাগলটাকে বড় বড় পাথর দিয়ে তারা ঢিল মারিয়া সরিয়ে দে। এই কথা বলার পর ছোট ছোট বাচ্চারা ছিটাগুলির মতো পাথর মারতে শুরু করলে, আমার নবীর শরীরে পাথর মারতে 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 আমার নবীর শরীরের কাপড় ছিদ্র হইয়া, চামড়া ছিদ্র হইয়া পাথরগুলা ভিতরে ঢুকে যায়, আর ঝর্ণার মতো রক্ত বের হয়। নবীর সাথে ছিলেন নবীর পালক পুত্র সন্তান হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসাকে বললেন, এরে যায়েদ, একটা নেকড়া নিয়ে আমি নবীর শরীর থেকে রক্তগুলো চোষণ করো, কারণ আমি নবীর শরীরে এক বড় রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে যায়, আমি নবীর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই কথা বলার পর হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নখ দিয়ে নবীর শরীর থেকে পাথরগুলা সরায়, নবীর শরীর থেকে সরায়, নবীর শরীর থেকে ফলায়। যেখান থেকে পাথরগুলা বের করি, ওইখান থেকে ঝর্ণার মতো রক্ত বেরায়। ওই নেকড়া দিয়ে এবার রক্তগুলা চোষণ করে, রক্ত একবারে নেকড়া সুবা সুবা হয়ে গেছে। এবার আর নেকড়া রক্ত চোষণ করে না। এবার আমার নবীর শরীর বেয়ে বেয়ে রক্ত বেয়ে বেয়ে পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে। জুতা মুবারক ভিজে একবার রক্ত এইভাবে ঝুলন্ত অবস্থায় সে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, ও জিব্রাইল, তুমি কোথায়? জিব্রাইল বলছে, আমি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় মানে 7 আসমানের উপরে, আমি সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, তায়েফের জমিনে চলে যাও, তোমার 600 নূরের ডানা নিয়া তায়েফের জমিনে চলে যাও। গিয়ে দেখো আমার বন্ধুকে, আমার নবীকে, আমার দুষ্টকে কাফেররা পাথর মারতে 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 শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে আছে, তায়েফের জমিনে পড়ে আছে। আমার নবী একবার বেহুশ হয়, আর একবার হোশ হয়। আমার নবীর শরীরের রক্ত ঝুলন্ত অবস্থায় আছে, পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। আমার নবীর শরীরের এক ফোঁটা রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জিব্রাইল বলতেছে, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? আমি হলাম সিদরাতুল মুনতাহায়, নবী হলেন তায়েফের জমিনে, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? এবার জিব্রাইল বলতেছে, আমার জীবনে এত কষ্ট করি নাই, আমার জীবনে এত কষ্ট করি নাই, আমি এত কষ্ট করেছি। আমার 600 নূরের ডানা, একটা ডানা পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাতে লাগাত পায়। এবার জিব্রাইল পুরা শরীরের শক্তি ছেড়ে, পুরা শরীরের শক্তি ছেড়ে 600 নূরের ডানা মাটিতে একবারে বাড়ি মারলেন। বাড়ি মারার পর এত স্পিড বেড়ে গিয়েছে, এত স্পিড বেড়ে গিয়েছে, আমার নবীর শরীরের এক বড় রক্ত এই তায়েফের জমিনে পড়ার আগে আগে আমার নবীর পায়ের নিচে নূরের পাখা বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আর জিব্রাইল বলতেছে, নবী আমার, আপনি একটু অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন এই তায়েফের জমিনটাকে আমরা ধ্বংস করে দেব। আমার নবী বললেন, না না না, তায়েফের জমিনটাকে ধ্বংস করা যাবে না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ তায়েফের মানুষদেরকে যদি ধ্বংস করে দেয়, বলো আমি কালিমার দাওয়াত নিয়ে কার দ্বারে যাবা?
হেরে নবীর উম্মতের দল আমার নবী কম কষ্ট করে নাই আমার মায়ের নবী সাজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ মনে আসেনি বাবা কোথায় জানেন বোন দোয়া হয়ে যাবে আপনার আমার নবী মায়ের নবী শিশু নবী সেজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ আমার উম্মত দুর্বল আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না আয় আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে বলি নাই আয় আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায় আল্লাহু আকবার কে কান্না করে নবী কান্না করে কে কান্না করে নবী কান্না করে কার জন্য বাবা উম্মতের জন্য উম্মত হলাম আমরা কারা উম্মতের জন্য কান্না করে নবী আরে নবীর আশিকের দল আপনার আমার নবী কান্না করে আমাদের জন্য কান্না করে কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আমার মাথা মোরা উঠায় দেন নবী দুনিয়াতে আমি আপনাকে কম কাঁধান কাঁদাই নাই ও নবী আমি আল্লাহ কথা দিলাম আমি আপনাকে খুশি করব বেজার করব না আল্লাহু আকবার